তো আমার সকল যুবক ভাইরা যারা আপনাদের অঞ্চলে আছে বা আপনাদের পেজ চ্যানেলের সাথে জড়িত বা ওই অঞ্চলে যারা আছে তাদেরকে বলতে চাই, তো কোনো কারণ ছাড়াই এমনিতে তো আপনারা আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন, তো এই ঋণ তো শোধ করা যায় না। তবে আমার একটা অনুরোধ যে চারদিকে বর্তমানে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে ড্রাগস জনিত সমস্যা। ঘরে ঘরে মানুষ ইয়াং জেনারেশন জড়িয়ে গেছে আর কি। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু একটু আরো অধপতন ঘটেছে, যার কারণে এই সুবিধাটা আরো বেশি হচ্ছে আর সহজে পাওয়া দেওয়ার কারণে আরো বেশি। আর তাদের সীমান্তবর্তী অঞ্চলে বাসা তাদের তো আরো বেশি। তো আস্তে আস্তে কি ওই সবাই হতাশায় জড়িয়ে যাচ্ছে, তাদের কাছে কেউ প্রেমে ব্যর্থ, দেশে প্রচুর পরিমাণ বেকারত্ব, পারিবারিক অশান্তি, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আস্তে আস্তে সবাই অসৎ সঙ্গে হোক যে কোনো ভাবে হোক জড়িয়ে যাচ্ছে। কিন্তু এর কিন্তু পরবর্তীতে কোনোটাই উপকার না, আমাদের জন্য প্রচুর পরিমাণ ক্ষতির কারণ। নিজের দেহের ক্ষতি হয়ে যাবে যখন, এখন তো দেখ ভাই কাজ কাম হচ্ছে না, চাকরি হচ্ছে না, বা প্রেমিকা চলে গেছে, যে ধরনের সমস্যাই হোক, যখন নিজের দেহের ক্ষয় হয়ে যাবে তখন এই চিকিৎসা করতে গেলে সেই টাকাটা কোথেকে আসবে? এখন দেখ সুস্থ আছেন, সবল আছেন, তখন দেখা যাচ্ছে যে সামনে তো রিজিকের মালিক আল্লাহ না, একটা পরিবেশ হয়ে যাবে। কিন্তু তখন যদি নিজের দেহ না ঠিক থাকি করে পারবেন, এই যে প্রেমিকা চলে গেছে কিন্তু ওটা তো হারাম, বিয়ে করার কিন্তু সুযোগ আছে। হ্যাঁ, তো আমি একটা উপদেশ দিই কি, তোমরা ভালোবেসে বিয়ে না করে ভালো মানুষকে বিয়ে করো। আর তখন ভালো মানুষকে বিয়ে চিন্তা করো, তুমি যদি নিজেই বিভিন্ন ধরনের সক্ষমতা হারিয়ে ফেলো বা নিজেদের দুর্বল হয়ে যাও, তখন তুমি ওই জায়গায় আরো বেশি হতাশায় ডুবে যাবা, বাইরে থাকার কোনো নতুন হয়তো অনুপ্রেরণা পাবা না। তাই আমি বলতে চাই যে এইগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। যেভাবে বেরিয়ে আসতে হবে, যদি বেরিয়ে আসার জন্য কষ্ট মষ্ট করে প্রয়োজনে নিজের মাকে শুয়ে কথা দেবো যে না পারতেই হবে, না হলে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আল্লাহর কথা দেবো যে আল্লাহ পারতেই হবে। ওই যদি একটা বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তখন নিজের মনের ভিতরে ইয়ে হবে যে না, মার থেকে আর ভালো দামি কি হয়, আমাদের পাড়া লাগবেই, যে কোনো ভাবে যেভাবে হোক আমাদের চেষ্টা করতে হবে, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। এই প্রবণতা এত পরিমাণে বেশি ছড়াই গেছে যেটা আসলে বলার না, মানে আন্দাজ করলে বলা যায় একজনের যে এ মনে হয় অমল জিনিসের সাথে জড়িত, কিন্তু এটা আসলে খুব খারাপ দিকে যাচ্ছে, খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আপনাদের থেকে যা শুনলাম ওই অঞ্চলেও সেম একটা পরিবেশ। তখন ভাইরা আমার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, অন্তর জীবনে যাই করেন, মারামারি গ্যাঞ্জাম করলেও করেন, রাজনীতি করলেও করেন, প্রেম করে বেড়ালেও করেন, কিন্তু ড্রাগস বা মাদক নিশাজাতীয় দ্রব্য এসবের থেকে অনুরোধ বেরোয় আসেন। এর মানে এই বয়সে যে জীবনে এরকম কিছু করবেন না যার রিয়াকশন বা যার ফলাফল পরবর্তী জীবনের টানা লাগা যেইডে টেনে বেড়ানোর জন্য আমরা প্রস্তুত না। কারণ পরবর্তী জীবন অবশ্যই আছে, সেটা মরার পরেও আছে। আর আজকের পরে কালকে যেরকম আজকের 5 বছর পরে, কালকের 5 বছর পরে, 10 বছর পরেও কিন্তু পরবর্তী একটা কিছু না কিছু আছে। সুতরাং আজকে আমরা এরকম কিছু করবো না যার একটা খারাপ ইফেক্ট আমাদের হচ্ছে যে পরবর্তী জীবনে পরে, যেটা আমাদের পরিবার, আমাদের সুখ শান্তি সম্মান, আমাদের ইমেজ সবকিছু নষ্ট করে দেয়। তো এমনিতেই যদি ভালোই হয়ে চলে বেড়ান, আপনি যদি ভালো কিছু করেন, আপনার হিংসা করে আপনার থামানোর জন্য, আপনার বদনামের জন্য মানুষের মানে চিন্তা ভাবনা চেষ্টা শেষ থাকবে না। তো তারপর যদি আপনারা এগুলো মানুষের সুযোগ দেন যে নিজেই ফল্ট করে, তাহলে তার কোনো কথা নেই, আম গেল সালা গেল, সালার মুখ বান্ডা দড়িও চলে গেল। তো অনুরোধ সবার কাছে, মাদক নিশাজাতীয় দ্রব্য এই সমস্ত অসামাজিক কার্যক্রম থেকে আপনারা অনুরোধ বেরিয়ে আসেন। আপনাদের জন্য দোয়া শুভকামনা থাকবে। আপনারা যদি দুই সাইডে, আমি ছোট মানুষ, আমাদের যদি সীমিত পরিমাণে জ্ঞান থাকে, তো আমি সেতটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি যা যা পারি, যা যা শিখেছি, এইগুলো একদম 5 মিনিট আমার টাইম দেন, আমি তা আপনাদের শিখাই দেবো নিঃস্বার্থে, কোনো সমস্যা নেই। আমাদের যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার কাজে আসে আমি অবশ্যই করব, কিন্তু অনুরোধ হতাশায় জড়িয়ে জীবনটা নষ্ট করে সাথে সাথে আরো নিজের পরিবার পরিজন ফ্রেন্ড থাকলে তার জন্য জীবনটা নষ্ট করবেন না। অনুরোধ আমার কাছে, সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। ভালোবাসা, অবিরাম। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সকল টিম মেম্বার, ছোট আজারা পাবলিক সকল টিম মেম্বার এখানে আছি। এখন ফয়সাল ভাই যেটা বলছে তোমরা তো মানে শুনতেছিলা, তা আমাদের ছোট্টটা রিকোয়েস্ট ছিল, মনে করো এই চ্যানেলটা, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখতেছো, যে ইউটিউব চ্যানেল থেকে, এইটাই আমাদের ইউটিউব চ্যানেল, তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবা। আর এরপরে মনে করো কিছুদিনের ভিতরে মনে করো একটা ভিডিও আসতে চলেছে, মানে ভিডিওটা খুবই ভালো হবে, তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। এখন ভিডিওটা অনেক মারাত্মক হতে চলেছে, কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করে দিবা তারা তাদের কাছে সবার আগে আগে পৌঁছে যাবে। আমার একটা অনুরোধ, আমাদের সবার টিম মেম্বারের সবার একটা অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। ধন্যবাদ, ভালো থাকেন।